গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে এখন বাজে হচ্ছে 10টা। আজকে মঙ্গলবার হয়ে গেল, দেখতে দেখতে মঙ্গল হয়ে গেল। আর বুধ বৃহস্পতি শুক্র শনি, ব্যাস 4টে দিন আছি। আর যত দিন এগোচ্ছে এখন মনটা খারাপ হচ্ছে। তো যাই হোক, ভেবেছিলাম আজকে সব কিছু আবার রান্না করব, কিন্তু ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটু পোস্ত রয়েছে, একটু 1 পিস মাছ রয়েছে, চিকেন রয়েছে, অল্প ডালও রয়েছে। তো সেই কারণে দুপুরের আর কিছু করছি না। সৌমি তো অফিস যাবে, তা আমি সকালে সকালে উঠে চাল টাল ভিজিয়ে দিলাম, যে যদি ভাত আর কিছু খেয়ে যায়, বললো না কিচ্ছু খাবো না, আমি একবারে অফিসে গিয়ে খাবো। তা ওই সবগুলো আমি খেয়ে নেবো, চিকেনটা রেখে দেবো, অত তো খেতে পারবো না। চিকেনটা রাত্রিরে আমরা খেয়ে নেবো। আজকে মাছ টাছের পর্ব আর করছি না, তরকারি বাতি করবো একটুখানি রাত্রিরে, যেটা রুটি দিয়ে খাবো। তো সেই কারণে ঢ্যাঁড়স ভিজিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়সটা করবো, ঢ্যাঁড়স সে তরকারি করবো। এখানে তো বড় বড় ঢ্যাঁড়স সব, এগুলো সিদ্ধ খেলেও বেশ ভালো লাগে, বড় বড় তো। যাই হোক, এখন এত তরকারি পাতি রয়েছে, আজ আর সিদ্ধ ফিদ্ধ করছি না। আর সৌমি খেয়ে গেলেও হয়তো করতাম, কিন্তু খাবে না বলছে, করে লাভ নেই। তো আপাতত এই সৌমি উঠুক, এই যে উঠে গেছে, জল টল দিই। ব্রেকফাস্ট আমি কি খাবো দেখি, চলো একটু পরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, আনারসটা কাটলাম, টাইম লাগলো অনেক। আজকে খুব হেলদি ব্রেকফাস্ট আমাদের, গুড়, আম, কলা, আমি একটু দুধ নিয়েছি চিড়ে, আর সকালে আমটা আমি এনে রাখলাম, আম কলা টলা আবার এনে রাখলাম। শুভ সকাল, আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। তোমরা আজকে অফিসের দিন, ব্রেকফাস্ট করো, সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। সন্ধ্যেবেলা কথা বলবো, এখন ব্যস্ত তো তোমরা। চলো সব এই খাওয়া দাওয়া হোক, দেখি আনারসটা মিষ্টি কিনা। চলো পরে আসছি আবার। কালকে যেগুলো মেশিনে সব জামা কাপড় কেচেছিলাম, ওগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, শুকিয়ে গেছে রাত ভরে। আবার কিছুটা কেচেছি আজকে সব, আর কিছু সকালবেলা হাতে কেচেছি জামা কাপড়, আর আবার মেশিনে কিছু রেখেছি। ওগুলো যদি আকাশটা ঠিকঠাক থাকে আজকে, কেন সকাল থেকে রোদ ওঠেনি, যদি ঠিকঠাক থাকে আবার কিছু মেশিনে কেচে দেবো। আমার আছে, সৌমির আছে, সব মিলিয়ে কেচে দেবো। ওগুলো আবার প্রেস করে আবার পাট করে রেখে দেবো। কেন কি সব কাল থেকে হয়তো আমি প্যাকিং করবো, কাল বা পরশু থেকে। কেন প্যাকিং করে তো এখন বাইরে রাখতে হবে, সুটকেসটা মানে ট্রলিটা খাটের নিচে রাখা রয়েছে, সেই কারণে আমি করছি না। পরশু থেকে করলেও যথেষ্ট, 2 দিন আছে, করে নেবো বৃহস্পতি শুক্র। তারপর যদি কিছু আরও নিয়ে যাওয়ার জায়গা থাকে, কেনাকাটি করে নিয়ে যাব। মানে জামা কাপড় কিছু না, খাওয়ার জিনিস টিনিস একটু নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক জায়গা কীরকম কী হয়। তাই বিছানা টিছানা ঝেড়েও নিলাম, করতে করতে ব্রেকফাস্ট করতে করতে। ব্রেকফাস্টটা বানাচ্ছি হচ্ছে এই যে ওটসের রুটি, পাতলা পাতলা 3টে ওটসের রুটি বানাচ্ছি, আর একটু গুড় দিয়ে খাবো আজকে, সস দিয়ে খাবো না, একটু গুড় মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে এখন, সেই কারণে গুড় দিয়ে খাবো। পাতলা পাতলা করে, খুব পাতলা পাতলা করে করলাম, ছোট ছোট করে। আর গুড়, পাটালি গুড় তো ছিলই, সৌমির পাঠিয়েছিলাম ও যখন এসছিল ডিসেম্বরে, তখন তো সেই রয়েছে, আমি একটু নিয়ে খেয়ে নেবো। যাচ্ছে অফিস, বাজে হচ্ছে পুরো 11টা। স্নিকার বাইকটা দিয়ে ক্লিনটা পরিষ্কার করছি, আগের দিন কাদা ছিল পুরো। হ্যাঁ, সেদিনকে আমাকে পরিষ্কার করতে দিলি না, নিজেও করলি না। ঠিক আছে, সাবধানে যাবি। ওম সাইরাম, জয় গুরু, ওম সাইরাম। জলের বোতলটা নিয়েছিস? ছাতা নিলি না তো? বৃষ্টি এখন নেই অবশ্য, এখন বাজে 11:30। তো আমার এখানে ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেল, আর ভাতও হয়ে গেছে। রান্নার পর্ব তো এইটুকুনি আজকে। কালকে রূপার বাড়ি কেক বানিয়েছি, তাই সৌমি শুনে বলল, মা আমার জন্য কেক বানাবে না? তা আমি ভেবেছিলাম আর 1-2 দিন পরে বানাবো, যাওয়ার আগে বানিয়ে দিয়ে ওকে যাব, কিন্তু ও বললো তা আজকে তো খালি সময়, আর কিছু সময় নেই, সবে এখন 11:40 বাজে। আর ভাবলাম যে তাহলে আজকেই কেকটা বানিয়ে নিই, খালি রয়েছি, সেই কারণে সকাল সকাল। এবার বেকিং পাউডার খুঁজে পাচ্ছি না, ওকে আবার ফোন করলাম, বললো যে হ্যাঁ আছে বেকিং পাউডার, নাহলে নিয়ে আসতাম আমি। তো বেকিং পাউডার বার করলাম, সব মোটামুটি রেডি করে রাখি, পরে একটু পরে বানাবো।
তো ক্যারামেলটা বানিয়ে নিলাম। আর এটা তো ঠান্ডা হতে একটু টাইম লাগবে, এই জন্য এটাকে বানিয়ে রাখলাম। আর এখানে সব ফ্রিজ থেকে বার করে রাখলাম, কাজু কিশমিশ ড্রাই ফ্রুট যা যা আছে। তো আর এই এই ভ্যানিলা এসেন্সটা সব বার করে রেখে দিলাম। এগুলো তো একটু ফ্রিজে রাখতে হবে। তো দুধ তো নেই, সৌমি দুধ খায় না, আর খায় না বলতে এখন খাচ্ছে না, আর আমি তো খাই না, সেই জন্য দুধ নেই। দুধের পরিবর্তে ডিম দিয়ে করব, এই হচ্ছে ব্যাপার। বাকি সব জিনিসই আছে, পেয়ে গেছি, তাই ভাবলাম আজকেই করে নিই। এটা একটু ঠান্ডা হোক, তারপর করব। শুরু করে দিলাম কেক বানানো প্রস্তুতি। অনেক দিন পর আজকে ডিম দিয়ে কেক করছি। এখন তো ভেজ কেকই করতে হয়, কেন কি মা আছে যেহেতু, সেই জন্য ডিম দিয়ে কেক করতে পারি না। দুটো তো করা সম্ভব না, সেই জন্য একটাই করি, ভেজ কেক করা হয়। তো অনেক দিন পর আজকে আবার ডিম দিয়ে কেক করছি। চলো দেখি, করতে থাকি। এটাও ঠান্ডা হয়ে গেছে। তো ব্যাটার রেডি। কেক টিনটা তো ওর তো আর বাটার পেপার নেই, তাই ময়দা দিয়ে করে নিলাম। এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। স্টিলের এই কুকারটাতেই করব, ক্লিপ অন কুকারটা। এই বসিয়ে দিলাম কেক হোক। আমার আর কোনো কাজ নেই, তো ততক্ষণে স্নান করে আসি। তখন বাজে 2:10। স্নান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে। আর এসে কেকটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেছে। ওপরে যেগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলো ভেতরে ঢুকে গেছে, সেই জন্য ওপরে একটা দেখতে ভালো লাগার জন্য একটা কাজু দিয়ে দিয়েছি। এটা লাস্টে দিয়েছি নামানোর আগে একটু। আর চলো, এখানে এই যে পোস্ত গরম করছি, খেয়ে নেবো এখন পোস্ত। আর এই যে হচ্ছে মাছ আছে, এই মাছ দিয়ে ব্যাস খেয়ে নেবো। হাই, গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। বাজে 2টো। আজকে জানতাম, সবাই জানেও যে স্পেসের ইম্পর্টেন্স কী। জায়গা, যেরকম 50 টাকার 1 কাপ কোনো জুস খেলাম, এবার যদি 200 টাকার জুস খাই, তাহলে আমরা পয়সাটা কিসের দিচ্ছি? বড় কাপের স্পেস, ওই জায়গাটার জন্যে। ওই জায়গাটাকে ওরা জুস দিয়ে বলছে, ঠিক আছে? সেরকম একটা ঘর কিনছি, কেউ কিনছে 50 লাখ টাকার, তার ততটা জায়গা পাচ্ছে। এবার কেউ 2 কোটি টাকার ঘর কিনছে, তার স্পেস বেশি পাচ্ছে, তো জায়গাটা বেশি পাচ্ছে, হ্যাঁ না? অ্যামিনিটিস বেশি পাচ্ছে, যেহেতু জায়গা বেশি পাচ্ছে, ঠিক আছে? নিঃশ্বাস নিলাম, ভেতরে ভরা রয়েছে, নিঃশ্বাসটা বেরোলো, জায়গা হলো, তখনই তো আবার নতুন নিঃশ্বাস ঢুকবে, ফ্রেশ। আবার স্পেসের খুব বড় ইম্পর্টেন্স লাইফে। মেমোরি আমাদের ফোনের বা মেলের সব বলে মেমোরি ফুল হয়ে গেছে, তাতেই ডিলিট করো, জায়গা বানাও, স্পেস বানাও। এই স্পেসটা খুব এসেন্সিয়াল জিনিস। কেউ কন্টিনিউয়াস পড়াশুনো করছে, কন্টিনিউয়াস সারাদিন রাত, ঠিক আছে? তার অতটা আউটপুট সে পাবে না স্টাডিজ থেকে। তাকে স্পেস দিতে হবে, মাঝে উঠতে হবে, ঘুরতে হবে, বা একটু খেলতে চলে গেলে একটু মোবাইল দেখলো, স্পেসটা দিতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও স্পেস দিতে হয়, যে কোনো রিলেশনের মধ্যে স্পেস দিতে হয়, তাদের জায়গা দিতে হয়। তারা নিজের মতো ঘুরবে, আমরা নিজের মতো ঘুরবো। আমি যেটা করলাম, এবারেও স্পেস দিলাম, ও নিজের মতো নিজের টাইম বেতাচ্ছে, আবার এসে আবার ফ্রেশ স্টার্ট করবে। স্পেস দেওয়াটা খুব দরকার, না? মেন্টালি সব দিকেই তুমি দেখো, প্রোডাক্টিভ যদি হতে হয়, তাহলে একটা কন্টিনিউয়াস বিজনেস করছে, অফিসে কাজ করছে, বাড়িতে কাজ আনলো, বাড়িতেও কাজ করছে, অফিসের হোক বা বিজনেসের হোক, প্রোডাক্টিভিটি কমে যাবে। একটুখানির জন্য বাড়বে, আবার খানিকক্ষণের জন্য বেড়ে আবার কমে যাবে। তার স্পেস চাই। একটুখানি নিজের ফ্যামিলিকে টাইম দিল, একটুখানি নিজের পেটস যে ঘরে আছে, পেটস কুকুর হোক বেড়াল হোক, তাদেরকে একটু টাইম দিল। এই চেঞ্জটা খুব দরকার, স্পেসটা দরকার, স্পেস দিতে হবে, হ্যাঁ না? সবাইকে নিজের মতো স্পেস দিতে হবে। এবার একটা কুকুরকে সারাদিন ধরো আমি করছি, প্র্যাকটিস করাচ্ছি, যে দৌড়ো, এই করো, তা করো, যেগুলো থাকে না আর্মির, এয়ারফোর্সের আর সিবিআইয়ের যে ডগ স্কটগুলো, সারাদিন তো প্র্যাকটিস করালে হবে না, ওকে স্পেস দিতে হবে, ওকে রেস্ট দিতে হবে, ঠিক আছে? সে নিজের মতো খেলাধুলো করবে বা খাওয়া দাওয়া করবে, একটু ঘুমোবে। তা স্পেস ইজ মোস্ট এসেন্সিয়াল জিনিস। নিজে কথা বলার সময় ধর কথা না বলে একটু স্পেস দিয়ে একটু চিন্তা করে কথাটা বলা, এগুলো খুব দরকার। স্পেসের ইম্পর্টেন্সটা খুব বেশি, জানি আমরা সবাই, কিন্তু
অ্যাট টাইমস আমরা মনোটোনাস একটা জিনিস করতে থাকি, স্পেস দিই না, রিলেশনের মধ্যে স্পেস দিই না, সবাইকে নিজের স্পেস চাই। আর সেই স্পেসটা দিলে লাইফ জিঙ্গালালা। ঠিক আছে, রাখলাম, তোমরা চিন্তা করে বলো আরও কিছু পয়েন্ট থাকলে। লাঞ্চে যাচ্ছি, বাজে 2:05, 2 পাঁপড় সেঁকলাম, আমার পোস্ত রয়েছে, আজকে এই কাঁচকলার বড়া দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা আর এইসব দিয়েছে, চাটনি ফাটনি যেরকম, আর এইটা বড়ি তরকারি ফরকারি লাউ দিয়ে মনে হচ্ছে। আর ভাত আমি বলেছি আজকে খুলে রাখবো না, এরকম দিয়ে দাও ডাব্বা, গরম পরের দিন ডাব্বা নিয়ে যাবে। হ্যাঁ, গরম থাকে। ঠিক আছে, তো আমরা খেয়ে দিয়ে নিই, হ্যাঁ সবাই ভালো থেকো, আমরা খেয়ে নিই, বিকেলে আসছি। এখন বাজে 4:40, ঘুমাবো করে আর ঘুমটাও এলো না। তা ভাবলাম যে যখন ঘুম আসছে না মেশিনটা চালিয়ে দিই। তো জামা কাপড়গুলো চালিয়ে দিয়েছি, মানে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো হয়ে গেল। কুইক ওয়াশে কেচেছি তো বেশিক্ষণ লাগেনি, 30 মিনিট তো লাগে। কেচে হয়েও গেল, কাঁচা হয়ে গেল। ভাবলাম এখনো আকাশ পরিষ্কার আছে, ফটাফট মেলে দিই। ঘুম আসছে না, এগুলো তখন না মেলবো ততক্ষণ আর শান্তি হবে না, যেন মেলে টেলে দিয়ে আরামসে একটু শোবো, তারপরে বিকেলে যাবো হাঁটতে। এগুলো সব মেলে দিই। গুড ইভিনিং, 4 দিন পরে বেরালাম আজকে হাঁটতে। তাড়াতাড়ি বেরিয়েছি, তার কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে, মেঘ কিন্তু বেশ করে আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরালাম, হেঁটে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। বাজে 7:10, চা বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে একটু রেডি হয়ে গেছি, নিচে যেতে হবে একটু বিল্ডারের কাছে, মানে প্রমোটারের কাছে। শুধু আমি না, কয়েকজন যাবেন, কিছু ইম্পর্টেন্ট টপিক এসে গেছে, এসেনশিয়াল মানে। তো তার জন্য আজকে ফটাফট চা খেয়ে নেবো মায়ের সঙ্গে। আজকে গল্পটা একটু কম হবে, সরি ফর দ্যাট। কেন কি 7:30টার সময় টাইম দিল, এক্ষুনি ফোন করলো জাস্ট যে একটু আসুন, একটুখানি যেতে হবে। তা ওই টাইমটা আজকে একটুখানি কাটেল হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, কালকে হয়ে যাবে। হ্যাঁ, বা আমি যদি এসে সময় পাই তাহলে হবে। এখনকার জন্যে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে যাক, তারপর মা আর আমি চা খাবো। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে চা নিয়ে বসেছি, খুব কুইকলি বানিয়ে নিয়েছে, 15 মিনিটের মধ্যে। ওর কাজ আছে, ঠিক আছে। আজকে গল্পটা রইল। হ্যাঁ, নাম করে বলবো পরে, যে অনেকজন আন্দামান থেকেই লিখেছেন যে আমি আন্দামানের মেয়ে, আমি এখন এখানে রয়েছি, খুব ভালো লাগছে গল্প, এইসব মানে খুব এনজয় করেছে। যারা আন্দামানের লোক তারা তো খুব ভালো লাগবে, তাদের ভালো লাগবে না জিনিস। হ্যাঁ, আজকে তো বৃষ্টি হলো না, একটু বৃষ্টি নেই, কিছু নেই, ঠিক আছে। চাটা আমরা চা খাচ্ছি, তোমরা খেয়ে নাও, আমরা রাত্রিরে যদি সময় পাই। 7:20 মনে বাজে, আমি 7:30টায় যাবো, বেরিয়ে যাবে তো, ঠিক আছে। তাই জন্য আজকে ওইদিকে আর গেল না মা। না, এখানেই বসে আছি। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখন 7:05, হাঁটা কমপ্লিট। আর আসার সময় কলা নিয়ে এলাম, আজকে বড় কলা নিয়ে আসতে হলো, কেন ছোট কলাগুলো ভালো পেলাম না, কাঁচা কাঁচা। আর একটা দোকানেই খুব ভালো কলাগুলো পাওয়া যায়, যেখান থেকে আমি নিয়ে আসি ফ্রুটের, এই সবজির, যেখান থেকে সবজি কালকে নিয়েছিলাম, কালকে আর নিইনি, আজকে দেখলাম পুরো কাঁচা কাঁচা, তাই জন্য আর নিলাম না, এই বড় কলাই নিয়ে আসলাম, এগুলোই খাবো। কেকটা তো আজকে বানালাম, সব সুন্দর হয়েছে। যখন উল্টালাম বিকেলবেলায়, রাখাই ছিল এরকম, কেকটা যখন উল্টালাম তখন দেখি নিচেটা একটুখানি জ্বলে জ্বলে গেছে। অ্যাকচুয়ালি স্নান করতে চলে গেছি, এবার জল ময়লা জল আসছিল, বোধহয় শেষ হয়ে গেছিলো, নিচের জলটা আসে না, ওরকম আসছিল। একটুখানি দাঁড়িয়েছিলাম তো স্নান করতে একটু টাইম লেগে গেছে, সেই কারণে আমি তো একটা টাইমের দিয়ে মানে কেকটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো জানি চলে আসবো, এসে বন্ধ করে দেবো, ততক্ষণে আমার স্নানও হয়ে যাবে, এটা হতে থাকবে, নাহলে আমাকে চুপচাপ বসে থাকতে হতো। সেই কারণে আমি স্নান করতে চলে গেলাম। আর ওই 5-7 মিনিট একটু লেট হয়ে গেছে, 5-7 মিনিটও না, 2-4 মিনিট একটু লেট হয়ে গেছে, তাতে নিচেটা একটুখানি ধরে গেছে। হ্যাঁ দেখো, কেকটা নিচেটা একটু ধরে গেছে। আমি খেয়ে দেখলাম ঠিক আছে সব কিছু, বাকি এই যে নিচেটা ধরে গেছে। যাক গিয়ে, খেতে খুব ভালো হয়েছে, সব কিছুই ঠিক হয়েছে, সফটও হয়েছে, সবই ঠিক আছে, নিচেটা একটু ধরে গেছে। তো ভাবছি যাওয়ার আগে যদি আর একবার পারি ভালো করে একটা, এটা তো জাস্ট এখন খাওয়া হয়ে যাবে, যাওয়ার আগে আর একবার বানিয়ে দিয়ে যাব কেক। চা বানিয়ে নিলাম, আর এই কেক রেখে গেছিলাম ফ্রিজে, সৌমিকে বলেছিলাম খেয়ে নিতে, খাইনি, তো এই কেক একটু খাবো।
আর এই কেক মিলিয়ে খাবো চায়ের সাথে। যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো প্রেস করে নিলাম সব। চলো এবার এগুলো রেখে দিই, কালকে বা পরশু থেকে গুছানো স্টার্ট। অফিস থেকে তো এসে গেছে, এখন শিখবে উচ্ছে চাপড়ির রেসিপি। তাই বলছে ভিডিও করে, তোমার ফোনে ভিডিও করে আমাকে পাঠিয়ে দাও, ওটা থাকবে, ও বানাবে। কেন আজকেই কালকে বানাবো লাস্ট, তারপরে তো ওকেই বানাতে হবে। মটর ডাল যেহেতু 1 কিলো এনেছি, ডালও করবে উচ্ছে চাপড়িটা। 1 কিলো মটর ডাল এনেছো? ডাল করার জন্য, শুধু উচ্ছে চাপড়ি করার জন্য নাকি? মটর ডাল তো এখানে পাওয়া যায় না, পাওয়া যায় মানে তোর কাছাকাছি পাওয়া যায় না। যাই হোক চলো ওকে শিখিয়ে দিই, বলে দিই কি কি ভাবে করবে ও। এখন বাজে 10টা, আমরা খেতে বসছি, কিন্তু বললো রুটি খাবো না, এই ঢ্যাঁড়সের তরকারি দিয়ে। ওটাই দেখছি, স্ট্যান্ডার্ড ডিডাকশনস 50,000 থেকে 75,000 ক্লেম করতে পারবে, স্যালারিড এমপ্লয়ি দেখছি। যাই হোক বললো রুটি খাবো না, তাই একটা আবার মানে জাস্ট সেকা পরোটা, খুব কম তেল, না দিলেই নয়, একটুখানি দিয়েছি। আর এই চিকেন আর ঢেঁড়স। চলো খেয়ে নি। বাজে 10:30। তা আমাদের রান্না দেখাতে দেখাতে আজকে বলবো না কি কি আছে, গান গাইবো। বেকরার দিল তু গায়ে যা, खुशियों से भरे ये तराने, जिन्हें सुन के दुनिया झूम उठी और झूम उठे दिल दीवाने, बेकरार दिल तू गाए जा। কিশোরের গান এটা। যাই হোক এই তো হলো আজকে, যে আগেকার ক্যারি ফরওয়ার্ড আমাদের রয়ে গেছে। আর এই আম আর এই রুটি আজকে খুলে, ঢাকনা খুলে রেখেছি। আজকে এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আজকে গল্প হলো না, কেন মিটিং ছিল। মিটিং তো না অ্যাকচুয়ালি, ওই নিচে গেলাম কিন্তু কাজটা হলো না। বিল্ডার মহাশয় অন্য কাজে বিজি রয়েছেন, তাই জন্য এই কাজটা হলো না। তা আবার রাত্রিরে যাবো এক্ষুনি, এই খেয়ে রুটি খেয়ে একটু 11টায় গিয়ে 11:30টায় চলে আসবো ছাদ থেকে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। আর অনেক কিছু হিন্ট দিয়েছে বন্ধুরা, নাম ধরে ভুলে গেছি। ওই বেগুনগুলোকে জলে ভিজিয়ে রাখে, যদি তেল কম দিয়ে, তাহলে তেল কম টানবে। হ্যাঁ, জলে ভিজিয়ে রাখলে। সেকেন্ড, একজন ম্যাডাম বলেছেন যে সে আন্দামান থেকেই, তোমার গল্প খুব ভালো লাগছে। এখন বোধহয় কলকাতায় বা কোথাও আছেন, জানি না কোন লোকেশনে, কিন্তু যেহেতু আন্দামানে ছোট থেকে বড় হয়েছে, তাই এই গল্পগুলো খুব ভালো লাগছে। নাম ধরে পরে বলবো, কিন্তু এখন মনে নেই। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, বাই বাই। দেখো এত কষ্ট করে পটল ভাজা করলাম, বলিনি আমরা কি শেফ ভাই, ভুলে গেছি। এখন আমার মনে পড়লো, মা বললো পটল ভাজা রয়েছে তো, আমি 6টা পটল করলাম, ওখানে রেখে দিয়েছি। যাই হোক, চলো পটল ভাজা জিন্দাবাদ।